হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে না আহ, হঠাৎ একটা জিনিস আমি কালকেই লক্ষ্য করেছিলাম, সেটা নিয়ে ভাবছি তোমাদের সাথে একটু কথা বলি। সোশ্যাল মিডিয়াতে লাইক ইউটিউব বলো, ফেসবুক বলো, অনেক বড় বড় তাবড় তাবড় কিন্তু ইনফ্লুয়েন্সার আছে বা ব্লগার আছে যাদের ব্লগ আমি ডেইলি বেসিসে ফলো করি। আমার ভালো লাগে, এটা লকডাউনের টাইম থেকেই বলতে পারো। আহ, সেই রকমই একজন খুবই নামকরা একজন ব্লগারের আমি কালকে একটা ভিডিও দেখলাম। সেখানে লিখেছেন হঠাৎ করেই দেশে ফেরা, মা আর নেই, এবং সেখানে তার নিজের মায়ের ছবি দেওয়া। বাট যখন আমি ভিডিওটা দেখলাম বুঝলাম যে ওনার শাশুড়ি মা এক্সপায়ার হয়ে গেছেন। আহ, বুঝতে পারছি উনি সোশ্যাল মিডিয়াটাকে নিজের ফ্যামিলি বলে মনে করছেন। খুব ভালো কথা, নিজের সুখের সময় যেরকম উনি দেখান, অবশ্যই দুঃখের সময়টাও শেয়ার করবেন। কিন্তু ব্লগ করতে করতে আমরা না অনেক সময় হয় অনেক কিছু স্ক্রিপ্টেড থাকে বা অনেক কিছু স্ক্রিপ্টেড থাকে না। এবং উনি অনেক সময় না, মানে যদি কেউ ফলো করে থাকো তোমরা, আহ, উনি একটা কথা বলে, স্মৃতির পাতায় আরও একটা পাতা জুড়ে গেল। সেই রকমই যখন ওনার শাশুড়ির মানে ওনার মায়ের শাশুড়ি মায়ের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, তখন উনি সেম কথাটাই বলছেন যে স্মৃতির পাতায় জুড়ে গেল আরও একটি পাতা। এই স্মৃতিটা আশা করি কেউ মনে রাখতে চাইবে না। আমি কাছ থেকে মৃত্যু খুব কম দেখেছি। আহ, মানে মৃতদেহ যেটাকে বলে আমি খুব কম দেখেছি। আমি বাড়ির ছোট, এবং সেখানে আগে এরকম সিচুয়েশানে আমাকে কেউ নিয়ে যেত না। মানে যেগুলো দেখা, সেই স্মৃতিটাকে আমি মনে রাখতে চাই না। যে মানুষটাকে আমি দেখেছি আমার সাথে হাসতে খেলতে কথা বলতে, ওই রকম একটা শোয়ানো অবস্থায় যে আর চোখ খুলবে না, ওই স্মৃতিটা অ্যাটলিস্ট আমার স্মৃতির পাতায় আমি রাখতে চাই না। তার সাথে ভালো মুহূর্তগুলোই রাখতে চাই। তবে জানি না কেন উনি এভাবে এই ব্লগটা করলেন। আমার কিন্তু ওনার কন্টেন্ট নিয়ে কোনো খারাপ কিছু লাগে না, বাট সত্যি কথা বলতে কালকেও এই কন্টেন্টটাতে প্রচুর লোক প্রচুর কমেন্ট করেছে, অনেকেই দেখেছে, মানে উইদিন আ মিনিট প্রচুর ওনার ভিউজ হয়ে যায়। দ্যাটস আ ডিফারেন্ট থিং, বাট এরকম কন্টেন্ট ওনার কাছ থেকে এক্সপেক্টেড না। এগুলো তো ছোট ছোট চুনোপুটিরা করে থাকে, বাট দিদি কেন এরকম করলেন আমি সত্যিই জানি না।